অপরিসীম, তিনি দয়ালু ঈশ্বর। হালেলুয়া। তার গৌরব হোক, তার প্রশংসা হোক। যুগ পর্যায়ে যুগে যুগে তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন। হালেলুয়া। তিনি আদি, তিনি অন্ত। He is the Alpha and He is the Omega. তিনি হচ্ছেন শুরু, তিনি হচ্ছেন শেষ। তিনি এমন ঈশ্বর যার পরাক্রম বংশ পরম্পরায় এগোতে থাকে। জাতির পর জাতি তার আশ্চর্য কাজকে দেখে। বংশের পর বংশের উপর তার আশীর্বাদ নেমে আসে। এমনই ঈশ্বর তিনি। সেই ঈশ্বরের আমরা আরাধনা করছি। খ্রিস্টতে আমার প্রিয়জন মণ্ডলী, আজ আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই। আপনি হয়তো ঈশ্বর সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করেছেন, ঈশ্বর সম্বন্ধে আপনি অনেক কিছু জেনেছেন, কিন্তু ঈশ্বরের সাথে আপনার পরিচয় কতটা, এটা আজকে আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ মণ্ডলী, আমি আজ আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার সাথে ঈশ্বরের সম্পর্কটা কেমন? আপনার কাছে ঈশ্বরের পরিচয় কেমন? আজ আমি ঈশ্বরের বাক্য থেকে দেখাবো। আজ আমি ঈশ্বরের বাক্য আপনাদের জন্য পাঠ করতে চাই। গীত সংহিতা তার 91 সংখ্যার গীত এইরূপ বলছে, যেখানে ঈশ্বরের পরিচয়কে দিচ্ছে আমাদের জীবনে। সেখানে গীত সংখ্যা 91 গীত বলছে, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদা প্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি আমাকে ব্যাধির ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। হালেলুয়া। তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে তোমার পার্শ্বে সহস্র জন, তোমার দক্ষিণে 10 সহস্র জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে। তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাঁবুর নিকটে আসিবে না, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবে, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপর পা দিবে, তুমি যুব সিংহ নাগকে পদতলে তুলিবে। সে আমাকে আসক্ত, তোর জন্য আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব। আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দ্বারা তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। আজ এই ঈশ্বরের বাক্য আমাদের কাছে আশীর্বাদের বাক্য। হালেলুয়া। প্রভুর গৌরব, প্রভুর গৌরব, তিনি প্রশংসনীয়। তিনি সেই পথদর্শক যিনি আমাদের জন্য পথ প্রস্তুত করেন। তিনি সেই দয়ালু প্রভু। আজ আসি মণ্ডলী, আজ আমরা সেই ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি, নিজেদেরকে সেই প্রভুর কাছে রাখি। আমরা এই সময় প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করি, আসি প্রার্থনা করি, নিজের চোখকে বন্ধ করি মণ্ডলী। সেই ঈশ্বর যিনি আমাদের আশ্রয়, যিনি আমাদের দুর্গ, তাহার কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি। পবিত্র বাহিনীগণের প্রভু
মঙ্গলবার প্রভু আরেকটি সপ্তাহ পরে তুমি আমাদের প্রত্যেককে আরেকটিবার একত্রিত করছো তোমার নামে, তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি একমাত্র দয়ালু প্রেমময় পিতা ঈশ্বর। আমি তোমার আরাধনা করতে চাই প্রভু, তোমারই আরাধনা করতে চাই প্রভু পিতা। এই সময় প্রভু তোমাকে আমরা ডাকি, আহ্বান জানাই আমাদের জীবনে। তুমি গৌরবময়, তুমি দয়ালু, তুমি করুণাময়। বিগত দিনগুলোতে তুমি আমাদের সকলকে রক্ষা করে চলেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তোমার গৌরব করি প্রভু। আজকের এই বাকি সময় আমরা তোমার কাছে নিজেকে সমর্পণ করি। আমাদের সকলের আশীর্বাদ দাও পিতা। আমরা বিশ্বাস করি তুমি এই সময় আমাদের মাঝে আছো। You are here, Lord. You are here. You are here, Jesus. সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, সমাধান তোমাকে দিব। ধন্যবাদের সাথে প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। Moving in our midst,
Even when I don't feel it's still working. Never stop, you never stop working. Never stop, you never stop working. Even when I don't still feel working. Even though I still feel working. Never stop, you never stop working. Never stop, you never stop working. You are here, moving in our way. I worship you. I worship you. You are here, touching every heart. I worship you. I worship you. Tu है यहाँ, हमारे मन में तेरी स्तुति हो, 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 तेरी स्तुति हो। प्रभु तेरा स्तुति हो, तेरी स्तुति हो प्रभु परमेश्वर। हम आनंदित हैं प्रभु जी, क्योंकि तेरा आनंद हमारे जीवन में है प्रभु। प्रभु तू हमारे बीच है प्रभु, इस समय तेरी उपस्थिति हमारे बीच में है प्रभु, इसीलिए हम आनंदित हैं प्रभु जी। We are glad Lord for your presence. We are happy for your presence. We are really, really happy for you, Jesus. That's why we will sing for you. We will sing for you. We will lift up your name on high, Jesus. We want to lift up your name on high, Jesus. Higher than higher, Lord Jesus. Hallelujah. Hallelujah. Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Jesus. ঈশ্বরের আনন্দ আপনাদের হৃদয়ে আছে মণ্ডলী। হালেলুয়া। যদি আপনার হৃদয়ে ঈশ্বরের আনন্দ আছে, আপনি আমার সাথে একসাথে আমরা গাইবো, আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি তাহার প্রশংসা করব। হালেলুয়া। আপনি কেন প্রভুর প্রশংসা করতে চান? আজ আপনি নিজেকে জিজ্ঞেস করুন, why you want to worship the Lord? Why? কেন আপনি ঈশ্বরের প্রশংসা করতে চান? আমি করতে চাই ব্যক্তিগতভাবে, কারণ তিনি আমায় ভালোবেসেছেন, তিনি আমায় ক্ষমা করেছেন, তিনি আমায় রক্ষা করেছেন, তিনি আমায় নতুন জীবন দিয়েছেন, সেই জন্য আমি তাহার প্রশংসা করতে চাই। আরো একটা কারণ আছে, তিনি বলেছেন তিনি আবার আমাকে নিতে আসিবেন, সেই জন্য আমি তাহার প্রশংসা করতে চাই। হালেলুয়া। যদি আপনি আমার সাথে সহমত, আপনি আমার সাথে গাইতে পারেন, বলতে পারেন আমার সাথে, আমি মনে
মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব, আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব, আমি তাহার প্রশংসা করব কারণ তিনি আমার ভালোবেসেছেন, আমি তাহার প্রশংসা করব কারণ তিনি আমার ভালোবেসেছেন, আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব, আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব, আমি তাহার প্রশংসা করব কারণ তিনি আমায় ক্ষমা করেছেন, আমি তাহার প্রশংসা করব কারণ তিনি আমায় ক্ষমা করেছেন, আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব, আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। প্রশংসা করব কারণ তিনি আমায় দিতে আসিবেন, আমি তাহার প্রশংসা করব কারণ তিনি আমায় দিতে আসিবেন, আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব, আমার মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব, আমার মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। Hallelujah, hallelujah. আমরা জুড়ে করতে পারি, ঈশ্বর গৌরব করতে পারি, যে যেখানে আছি না কেন, যে আমরা পরিপূর্ণ আছি না, প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। Hallelujah. কারণ তিনি দয়ালু, তিনি করুণাময়, তিনি প্রেমময় ঈশ্বর, उसके जैसा कोई नहीं। प्रभु मेरे जीवन जो तूने दिया है प्रभु, इस जीवन से मैं घटता जाऊं और तू बढ़े प्रभु, तू बढ़ता जाए प्रभु। हम तेरी आराधना करते प्रभु, तेरी आराधना तेरी आराधना तू बने मैं घटूं, मेरे जीवन से महिमा तुझे मिले, तू बने
मैं घटूं, मेरे जीवन से महिमा तुझे मिले। तू बढ़े, तू बढ़े, मैं घटूं, मेरे जीवन से महिमा तुझे मिले। तू बढ़े, तू बढ़े, मैं घटूं, मेरे जीवन से महिमा तुझे मिले। यीशु, तेरे नाम के लिए जिए हम, 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 तेरे नाम के लिए, तेरे नाम के लिए जिए हम, तेरे नाम के लिए जिए हम। तू बढ़े, मैं घटूं, मेरे जीवन से महिमा तुझे मिले। तू बढ़े, तू बढ़े, मैं घटूं, मेरे जीवन से महिमा तुझे मिले। यीशु, यीशु नाम के लिए जिए हम, यीशु नाम के लिए जिए हम, यीशु नाम के लिए जिए हम, यीशु नाम के लिए जिए हम। तू बढ़े, मैं घटूं, मेरे जीवन से महिमा तुझे मिले। तू बढ़े, मैं घटूं, मेरे जीवन से महिमा तुझे मिले। यीशु, 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 oh यीशु, यीशु, तू मेरा है, मैं तेरा हूँ, 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 तू मेरा, मैं तेरा हूँ, तू मेरा है, मैं तेरा
खुदा मेरे खुदा मेरा जीवन तेरा खुदा है खुदा मेरे खुदा मेरा जीवन तेरा खुदा है खुदा मेरे खुदा मेरा जीवन तेरा खुदा है खुदा मेरे खुदा मेरा जीवन तेरा खुदा यीशु सारी महिमा सारा आदर तुझको देते हैं प्रभु गर्भ के समय से पाला है बनाया मुझको अपनी रूप में डाली मुझ में अपनी रूप भर दिया अपने नूर से गर्भ के समय से पाला बनाया मुझको अपने रूप में डाली मुझको अपनी रूप से भर दिया अपने नूर से माँ के समान तू है माँ की तरह तू ख्याल रखता है माँ के समान तू है माँ की तरह तू प्यार करता है तेरा प्यार है जान से भी ज्यादा जान से भी परवाह की है मेरी छोटी सी छोटी बातों की तूने प्यार किया है मुझसे जान से भी ज्यादा जान से भी परवाह की है मेरी छोटी
प्यार इतना महान है प्रभु कि तूने हमारे लिए उस पाप के बोझ को तूने अपने ऊपर लिया और हमने पाप से मुक्त किया। तेरा प्यार इतना महान है प्रभु कि मेरे पापों के कारण तू मारा गया, क्रूस पर अपना जीवन दे दिया, खुद मौत को गले लगाया लेकिन हमें नया जीवन दे दिया। धन्यवाद प्रभु परमेश्वर। गौरवमय पिता, समस्त गौरव महिमा क्षमता আমরা তোমার করি প্রভু। সমস্ত ধন্যবাদ মহিমা তোমার প্রভু। পরমেশ্বর আমরা প্রার্থনা করি বিশেষ করে আজ আমাদের সহভাগিতায় যতজন যুক্ত আছে এবং পরে যারা যুক্ত হবে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। তুমি জানো আমাদের বর্তমান পরিস্থিতি, বর্তমান সিচুয়েশন সমস্ত কিছু তুমি জানো পিতা, আর সমস্ত কিছু প্রভু তুমি দেখছো। সমস্ত কিছু প্রভু তোমার হাতে রাখি। আমাদের ভারতবর্ষের দেশ, এই বাংলাকে তোমার হাতে রাখি প্রভু। আজ এই বাংলা চোখের জলে তোমার কাছে প্রার্থনা করতে প্রভু। যিশু তোমাকে এই বাংলা চোখের জলে আহ্বান জানাচ্ছে, তুমি আবার সেই রিভাইভালকে নিয়ে আসো এই বাংলায় প্রভু। যেন তোমার সন্তানেরা জাগৃত হতে পারে প্রভু, তারা যেন জেগে থাকে প্রভু সেই 5 কুমারীর মতো, তারা যেন ঘুমিয়ে না পারে প্রভু। কারণ তোমার রাজ্য সন্নিকট, তোমার রাজ্য সন্নিকট। আজকের এই বাকি সময় আমরা তোমার কাছে নিজেদেরকে সমর্পণ করি। সাথে থাকো, সমস্ত গৌরব মহিমা সমাদর ধন্যবাদ তোমাকে দিয়ে, প্রশংসা তোমাকে দিয়ে, স্তুতি তোমাকে দিয়ে, গৌরব তোমাকে দিয়ে আমাদের জীবনের ভার, আজকে আরাধনার ভার এবং বাকি সময়ের ভার, আজকে বাক্যের ভার তোমার কাছে রাখি। তোমার পবিত্র আপনার পরিচালনা তুমি রাখো। স্তুতি প্রশংসা তোমাকে দিয়ে প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আমরা যে পরিস্থিতিতে আছি, যেখানে আছি, আমরা একসাথে প্রেরিতের বিশ্বাস সূত্র আমরা পাঠ করব। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা ও তাহার একমাত্র পুত্র যীশু খ্রিস্ট, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বর দক্ষিণ পার্শ্বে বসিয়াছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতেছেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে সাধুদের সহভাগিতায় পাপ মোচনের, শরীরে পুনরুত্থান ও অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। ওকে, সবাইকে খ্রিস্টে জয় যিশু এবং শুভেচ্ছা জানাই। আজকে প্রভু যিশু খ্রিস্ট তার অসীম দয়া এবং অনুগ্রহ তিনি আমাদের জীবনে দিয়েছেন। আসুন আমরা যখন কেউ লাইভ দেখছি এবং পরবর্তীতে হয়তো দেখব, আসুন আমরা দান আমরা দিই, আমরা ঈশ্বরের চরণে আমরা দান নিয়ে আসি। এবং এই দান আমি যেমন গত রবিবার আমি বলেছিলাম, আমাদের এই দান আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে রাখেন এবং পরবর্তীতে মণ্ডলীতে দিয়ে দেবেন। এবং গত রবিবার অনেক মানুষ তারা মণ্ডলীতে দিয়েছেন, আর এখনও যারা দিতে পারেননি তারা যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করার মধ্য দিয়ে দানকে আপনারা হস্তান্তর করতে পারেন, বা মণ্ডলীর নাম্বারে আপনারা যদি মনে করেন যে ডিজিটাল পেমেন্ট করবেন সেটাও আপনারা করতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, কারণ দান, দশমাংশ, ধন্যবাদ সব কিছু বিষয় হচ্ছে এটা আমাদের একটা আরাধনার, দ্য পার্ট অফ ওয়ার্শিপ, আমাদের আরাধনার একটা অংশ। আমাদের জীবনে পরিস্থিতি যাই হোক না কেন আমাদের সেই অফারিং ঈশ্বরকে দিতে হবে। তাই আসুন এখন এই সময় এই দানের জন্য, এবং আমরা যে যে জায়গায় আছেন সবাইকে আমি বলবো আপনারা প্রার্থনা করুন যেন আপনারা সেই দানের বিষয়ে আপনারা প্রস্তুত হতে পারেন। আসুন আমরা সেই দান নিয়ে আপনারা প্রস্তুত হন এবং ঈশ্বরের চরণে আসুন, প্রার্থনা করি।
পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, প্রশংসা, মহিমা, আদর সম্মান করি প্রভু। এই সময় এই দানকে তোমার চরণে নিয়ে আসি প্রভু। এই দানকে তুমি আশীর্বাদ করো, যে সমস্ত ভান্ডার থেকে যে ভান্ডারকে পূর্ণ করো, পরিবারগুলোকে আশীর্বাদ করো প্রভু। তাদের প্রত্যেকের পরিবারে এখন হয়তো প্রভু অনেকের পরিবারে অনেক চ্যালেঞ্জ আছে, অনেক কঠিন অবস্থা আছে, কিন্তু প্রভু তুমি তোমার যিশু নামে সব কিছু ঠিক করো এবং তোমার মহাপরাক্রমে প্রভু তাদেরকে আশীর্বাদ করো, বিশ্বাসে সবল করো এই সময় প্রভু। তারা যেন প্রভুকে প্রত্যেকে বিশ্বাসে দৃঢ় হতে পারে প্রভু। আমরা আমাদের জীবন তোমাকে যেন দান করতে পারি, কেন প্রভু অফারিং ওয়ার্শিপ টু লর্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রভু। তাই আমরা যেন সেটা করতে পারি, তোমার সামনে তুমি আমাদেরকে সাহায্য করো। বিশেষ করে প্রার্থনা করি মঙ্গলময় পিতা, দয়াময় ঈশ্বর, যারা এই সময় প্রভুকে যে ভান্ডার থেকে যা কিছু দিয়েছে তুমি আশীর্বাদ করো, তাদের কার্যে, তাদের ব্যবসায়, সব কিছুতে তুমি আশীর্বাদ করো। সবাই সঙ্গে থাকো, বাকি সময়ের ভার নাও। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বরের গৌরব হোক। খ্রিস্ট প্রিয়জন, আমরা যেমন কয়েকদিন ধরে আমরা বাক্য শুনছি, ঈশ্বরের বাক্য, যে প্রভু যীশু খ্রিস্ট আবার আসছেন এবং তার সুসমাচার তিনি আমাদেরকে তিনি দিয়েছেন, যার দ্বারা আমরা পাপের পরিত্রাণ পাই। এবং এই সুসমাচারের দ্বারা আমাদের জীবন পরিবর্তন হয়েছে এবং আমরা নতুন জীবন লাভ করেছি। আজকের আমাদের বিষয়, যেরূপ আমি গতকাল থেকে বলেছি, যে আমরা ঈশ্বরের প্রজন্ম বা আমরা ঈশ্বরের জেনারেশন, প্রজন্ম, আমরা ঈশ্বরের আশীর্বাদের ব্যক্তি আমরা। এবং ঈশ্বরের ধন্যবাদ হোক যে ঈশ্বর এত বাক্য দ্বারা এইরূপ আমাদেরকে আশীর্বাদ করছেন। আজকের আমরা যদি দেখি যে খ্রিস্টানিটি বা খ্রিস্টীয় বিশ্বাস জীবন, মানুষ খ্রিস্ট বিশ্বাসের জীবন বা খ্রিস্টের মধ্যে বিশ্বাসের জীবন, তাদের বিভিন্ন চিন্তাধারা আছে। খ্রিস্টকে নিয়ে চলা বা খ্রিস্টের জীবন কি, এই বিষয়ে বহু মানুষের বহু কিছু মতান্তর আছে। যারা এই জগতের অবিশ্বাসী বা যারা প্রভু যিশুকে বিশ্বাস করে না, তাদের মধ্যে এক ধরনের মত বা এক ধরনের চিন্তাভাবনা আছে। আবার কিছু মানুষ যারা নতুন বিশ্বাস করেছে, তাদের মধ্যে এক চিন্তা নিয়ে বিশ্বাস, এবং যারা খ্রিস্ট পরিবার থেকে জন্মগতভাবে বিশ্বাসে জীবন করছে, তাদেরও এক মত এবং এক চিন্তাধারা আছে। কিন্তু এই খ্রিস্টানিটি বা যীশু খ্রিস্টকে বিশ্বাস, তার মধ্যে দিয়ে জীবন, এটি গভীর একটা বিষয়। সেই জন্য এখনো পর্যন্ত সারা বিশ্ব জুড়ে এখনো খ্রিস্টকে নিয়ে গবেষণা, খ্রিস্টকে নিয়ে বিভিন্ন ধরনের তথ্য, নিগূঢ় তত্ত্ব তারা খুঁজে চলেছে। খ্রিস্ট প্রিয়জন, আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করছি বা আমরা যারা যীশু খ্রিস্টের পথে এসেছি, আমাদের অনেক রকমের চিন্তা ধারা থাকে এই খ্রিস্টের বিষয়ে, যে খ্রিস্ট কে। যেমন আমরা কয়েক সপ্তাহ ধরে শুনেছি ঈশ্বরের বাক্য, যে ঈশ্বর তিনি এই পৃথিবীকে ভালোবেসে। আমরা জানি সেই বাইবেলে সেই মহান একটা পদ এবং সবাইয়ের মুখে ঘোরাফেরা করা পদ একটা, যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন। এই প্রেম এটা কেমন ছিল, বা তার পুত্র যে এসেছিলেন তার মহত্বটা কি? আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করছি, আমরা এই খ্রিস্টের প্রেম বা খ্রিস্টের মহত্ব, এই বিষয়ে আমরা কতটা জানতে পারলাম?
ঈশ্বর যা কিছু প্রতিজ্ঞা করেছেন তার এই বাক্যে বা সেই প্রতিজ্ঞা তিনি কতটা পূর্ণ করতে পারছেন আমাদের জীবনে, বা আমরা কতটা তার সেই সার্থকতা আমাদের জীবনে লক্ষ্য করছি, সেটিও একটি বড় প্রশ্নের বিষয়। খ্রিস্টের প্রিয়জন, আজকের আমাদেরকে ভাবতে হবে যে ঈশ্বর তার যে প্রতিজ্ঞাগুলো তিনি আমাদের জীবনে রেখেছেন বা তিনি যা বাক্য দ্বারা বলেছেন খ্রিস্টের বিষয়, সেইগুলো আমাদের জীবনে সেই প্রতিজ্ঞাগুলো বা সেই বাক্যের পরিপূর্ণতা আমাদের জীবনে কতটা। আজকের আমরা মণ্ডলী, আজকের খ্রিস্ট বিশ্বাসীরা হাজার হাজার বছরের বা শত শত বছরে যারা জীবন করে যাচ্ছে খ্রিস্টকে নিয়ে, তাদের জীবনে সেই খ্রিস্টের মাহাত্ম্যটা কতটা পরিপূর্ণতা লাভ করছে বা তাদের মধ্য দিয়ে সেই খ্রিস্টের পরিপূর্ণতা কতটা প্রকাশ পাচ্ছে এই জগতে। আমার আজকের প্রচারের বিষয় যেরূপ বললাম যে আমরা ঈশ্বরের প্রজন্ম, এই কথাটি শোনার পরে হয়তো আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, কিভাবে আমরা ঈশ্বরের প্রজন্ম? হ্যাঁ, খ্রিস্ট প্রিয়জন, সত্যি আমরা ঈশ্বরের প্রজন্ম। কারণ ঈশ্বর এই পৃথিবীর সৃষ্টি করেছেন এবং এই যে তার প্রিয় পুত্রকে পাঠিয়েছেন, এটা খুব সাধারণ বিষয় নয়। ঈশ্বর তার প্রিয় পুত্রকে তিনি পাঠাবার মধ্য দিয়ে তিনি একটা মহান তিনি কার্য করেছেন, যে কার্য আমরা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ আমরা সেই খ্রিস্টের মহানতাকে আমরা উপলব্ধি করতে পারবো না। তাই আসুন আমরা খুব চেনা পরিচিত এবং খুব সুন্দর বাক্য আমরা প্রথমে পাঠ করি এবং তারপরে আরো বিস্তারিত আমরা সেই বিষয়ে যাব। যে বাইবেল থেকে যে অংশটা নেওয়া হয়েছে সেটি সাধক পিতরের প্রথম পত্র থেকে নেওয়া হয়েছে, তার 2 অধ্যায় 9 থেকে 10। সাধক পিতরের প্রথম পত্রে তার 2 অধ্যায় 9 থেকে 10। ঈশ্বরের বাক্য এইরূপ বলছে, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব পদাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। পূর্বে তোমরা প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ। দয়াপ্রাপ্ত ছিলে না, কিন্তু এখন দয়া পাইয়াছ। আমেন। ঈশ্বরের বাক্যের মহিমা হোক, ঈশ্বরের বাক্যের গৌরব হোক। খ্রিস্ট প্রিয়জন, আসুন আমরা প্রার্থনায় যাই যেন ঈশ্বরের এই নিগূঢ় তত্ত্ব, এই বাক্যের নিগূঢ় তত্ত্ব পর্যন্ত আমরা যেন পৌঁছাতে পারি। মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই এই সকালে আজকে প্রভু তোমার চরণে আমরা যখন এসেছি, অনলাইনের মধ্য দিয়ে বা যখন আমরা ভিডিও দেখব প্রভু, এই প্রচারের ভিডিও, তখনও তুমি আমাদেরকে অনুগ্রহ করো প্রভু। প্রভু এই সময় আমাদেরকে তুমি স্পর্শ করো, আমাদেরকে তোমার পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত করো, যেন প্রভু আমরা তোমার যিশু নামে গৌরব, প্রশংসা, মহিমা করতে পারি। প্রভু এখন এই বাক্য যখন শুনছি, আমাদের কানকে খুলে দাও, সেই কর্ণের অন্তর খুলে দাও প্রভু, যেন আমরা অন্তর আত্মা দিয়ে সেই বাক্যের নিগূঢ় তত্ত্বকে আমরা বুঝতে পারি। শ্রোতা বক্তা উভয়কে আশীর্বাদ করো, প্রত্যেকের উপর তোমার আত্মার অভিষেক নেমে আসো প্রভু। আজকে সমস্ত বিষয়ে তুমি পরিচালনা দান করো। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা যিশু নামে চাই, আমেন। খ্রিস্টের প্রিয়জন, আমরা ঈশ্বরের এই প্রতিজ্ঞার বাক্য আমরা জানি সবাই, এবং ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে তার মনোনীত বংশ, তার রাজকীয় যাজকবর্গ, তার নিজস্ব প্রজাবৃন্দ, পবিত্র জাতি বলে আখ্যাত করছেন। এবং ঈশ্বর তিনি এতটাই মঙ্গলময় যে তিনি আমাদের জন্য এই সব পরিকল্পনা তিনি করেছেন। আমি যেরূপ আগে বলছিলাম যে খ্রিস্টানিটি বা খ্রিস্টীয় বিশ্বাসের যে ভাবধারা, সেইটার বিষয়ে আমি বলতে চাইছিলাম যে আমাদের চিন্তাধারা বা আমাদের বিশ্বাস
বা আমাদের খ্রিস্টের মধ্যে দিয়ে জীবন কতটা সীমাবদ্ধ আছে, বা আমরা সেই ঈশ্বরের পরিকল্পনাকে আমাদের জীবনে কতটা আমরা সার্থকতা করতে পেরেছি, বা আমরা কতটা প্রতিফলিত করতে পেরেছি, আমাদের জীবন দ্বারা খ্রিস্টকে কতটা আমরা উপলব্ধি করতে পেরেছি, এবং খ্রিস্টকে আমরা বুঝতে পারলাম যে খ্রিস্ট তিনি এই পৃথিবীতে কেন এসেছিলেন। শুধুই যে খ্রিস্ট আমাদেরকে ভালো জীবন বা পাপ ক্ষমা দেওয়ার জন্য নয়, ঈশ্বরের আরো মহৎ মহৎ পরিকল্পনাও এর মধ্যে লুকিয়ে আছে। খ্রিস্ট প্রিয়জন, পিতরের আজকের এই পত্রে আমরা দেখতে পাই, আপনারা জানেন যে পিতর যীশু খ্রিস্টের শিষ্য ছিলেন এবং যীশু খ্রিস্টকে অনেক কাছ থেকে দেখেছিলেন, তার কার্যকে তিনি উপলব্ধি করেছিলেন, এবং আবার এই পিতর তিনি 3 বার যীশু খ্রিস্টকে অস্বীকার করলেন এবং তিনি আবার দূরে তার পুরাতন জীবনে চলে গেলেন। সেই পিতর তিনি আজকে তার পত্রে এই বাক্যকে তিনি প্রকাশ করছেন। তাহলে পিতর সেই নিগূঢ় জানতে পেরেছেন। খ্রিস্ট প্রিয়জন, এই পিতর কিন্তু কোনো বড় শিক্ষিত ব্যক্তি ছিলেন না, বা কোনো বড় ধর্মগুরু ছিলেন না। ইনি ছিলেন একজন জেলে, সাধারণ একজন মানুষ, যার পড়াশোনার লেভেল খুবই কম, হয়তো ছিল না, বাইবেলে যেটা ব্যাখ্যা করে না, কিন্তু একজন সাধারণ মানুষ। কিন্তু এই পিতর যখন পবিত্র আত্মায় অভিষেক লাভ করেছিল, তখন তার প্রচারের মধ্যে 3000 মানুষ পরিবর্তন হয়েছিল, এবং এই পিতরকেই প্রভু যীশু খ্রিস্ট বলেছিল যে তোমার ওপরে মণ্ডলীকে গাঁথবো, এবং এই পিতর তার প্রচারের মধ্য দিয়ে অনেক মানুষের জীবনে প্রভাবিত করেছিল। সেই পিতর আজকের এই কথা বলেছে যে কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ। এইটাও তিনি মনে করাচ্ছেন। পুরাতন নিয়মের বিশেষ কিছু অংশ থেকে এই কোডকে পিতর মনে করাচ্ছে। কেন? কারণ ঈশ্বরের একটা বড় পরিকল্পনা তিনি তার পুত্র প্রভু যীশু খ্রিস্টে তিনি করে রেখেছেন, যার দ্বারা এই যে মনোনীত বংশ, বা আমরা আজকে যে প্রচারের বিষয় শুনছি, পরবর্তী প্রজন্ম সেই গুপ্ত বিষয় তিনি বলতে চেয়েছেন, যা খ্রিস্টে লুকিয়ে আছে। খ্রিস্ট প্রিয়জন, আজকের আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করছি বা খ্রিস্টকে অনুসরণ করছি, যদি আমরা সেই গুপ্ত বিষয় না জানি, ঈশ্বরীয় সেই অসীম আশীর্বাদ বা ঈশ্বরের সেই গভীর পরিকল্পনা যদি আমরা না জানি, তাহলে আমরা কখনো ঈশ্বরের সেই আশীর্বাদকে আমাদের জীবনে আমরা প্রচুর পরিমাণে লাভ করতে পারিব না। এই মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ বলে যে, এবং নিজস্ব প্রজাবৃন্দ, পবিত্র জাতি বলে ঈশ্বর যে আখ্যাত করছেন, যে আখ্যা তিনি দিচ্ছেন, এটা কোনো সাধারণ আখ্যা বা কোনো সাধারণ খ্যাতি তিনি দিচ্ছেন না। সত্যি আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করছি, আমরা যারা খ্রিস্টকে অনুসরণ করছি, আমরা যারা তার পথে চলছি, এর অনেক মাহাত্ম্য আমাদের জীবনে আছে। ঈশ্বরের মহিমা হোক। ঈশ্বর আমাদেরকে বিনামূল্যে তিনি এই সুযোগ বা এই আখ্যা বা এই সম্মানের অধিকারী করছেন। খ্রিস্ট প্রিয়জন, আমরা যখন অন্ধকারে ছিলাম, যখন পাপের মধ্যে জীবন করছিলাম, তখন খ্রিস্ট তিনি আমাদের জন্য, আমাদের কাছে পাপ থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, অন্ধকার থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি নিজে এসেছিলেন, এবং আমাদেরকে এই জায়গায় বসাচ্ছেন যেখানে তিনি আমাদেরকে এই সম্মানের অধিকারী বা অধিকারিণী তিনি করতে পারেন। হালেলুয়া, প্রভুর মহিমা হোক। তাই আমরা যদি সেই খ্রিস্টকে উপলব্ধি না করতে পারি, খ্রিস্টের আশীর্বাদ এবং ঈশ্বরের পরিকল্পনাকে আমাদের জীবনে যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা কখনোই আমরা
প্রভুর মহত্বকে বুঝতে পারবো না, আমরা কখনোই খ্রিস্টের সেই আশীর্বাদকে আমরা জীবনে লাভ করতে পারবো না। পুরাতন নিয়মে যাত্রা পুস্তক যদি দেখেন, যাত্রা পুস্তক তার 19 অধ্যায় 5-6 পদ, সেখানেও ঈশ্বরের বাক্যে একই কথা বলা হচ্ছে। ঈশ্বর মসির মধ্য দিয়ে তিনি তার পরিকল্পনাকে এখানে তুলে ধরছেন। যাত্রা পুস্তক তার 19 অধ্যায় 5-6 পদ বলছে, এখন যদি তোমরা আমার রবে অবধান করো ও আমার নিয়ম পালন করো, তবে তোমরা সকল জাতি অপেক্ষা আমার নিজস্ব অধিকার হইবে, কেন সমস্ত পৃথিবী আমার, আর আমার নিমিত্তে তোমরা যাজকের এক রাজ্য, পবিত্র এক জাতি হইবে। এই সকল কথা তুমি ইসরায়েল সন্তানদিগকে বলো। আমেন। প্রভুর বাক্যের আশীর্বাদ হোক, ঈশ্বরের মহিমা হোক। ঈশ্বর তার বাক্যকে মান্য করার জন্য, তার বাক্যকে পালন করার জন্য বলছেন, তাহলে তিনি আশীর্বাদ করবেন। মসিকে বলছে ইসরায়েল জাতিকে সেই কথা বলো। খ্রিস্ট প্রিয়জন, এই বাক্য শুধু ইসরায়েল জাতির জন্য নয়, আজকের আমাদের জন্য, কারণ আমরা সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা পরজাতিরা, জেন্টাইলস, আমরা যারা পরজাতি, তারা আমরা আজকের খ্রিস্টের বিশ্বাসী হতে পেরেছি। এটা প্রভুর মহিমা হোক, এটা তারই অনুগ্রহ। কেন ঈশ্বরের বাক্য বলছে, অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, ইহা তোমাদের হইতে হয় নাই, তোমাদের কর্মের ফল নয়, যেন আমরা গর্ব না করি। ঈশ্বরের গৌরব হোক। খ্রিস্ট প্রিয়জন, তাই আমরা ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের আশীর্বাদে আমরা তার সন্তান হতে পেরেছি, আমরা পাপের পরিত্রাণ পেয়েছি, এবং আমরা ঈশ্বরের সেই প্রজন্ম হওয়ার অধিকার লাভ করেছি, সেই পবিত্র জাতি হওয়ার আমরা সম্মান লাভ করেছি, পবিত্র জাতি হওয়ার যোগ্যতা লাভ করেছি, এবং তার নিজস্ব প্রজাবৃন্দ হওয়ার যোগ্যতা লাভ করেছি। এইটা সম্পূর্ণ প্রভু যীশু খ্রিস্টের অভিজ্ঞতা, প্রভু যীশু খ্রিস্টের সেই অসীম কাজ। আমরা যতক্ষণ না সেই প্রভু যীশু খ্রিস্টের সেই ক্রুশের অভিজ্ঞতাকে লাভ না করতে পারবো, ততক্ষণ আমরা এটা করতে পারি না। তাই আমি যতবার বলেছি, খ্রিস্ট প্রিয়জন, আমি বেশ কয়েক সপ্তাহ ধরে বললাম আপনাদের কাছে যে খ্রিস্টকে আমাদের জীবনে অভিজ্ঞতা লাভ করতে হবে, যে খ্রিস্ট তিনি কে, তিনি কি জন্য পৃথিবীতে এসেছিলেন। তাই আমি আবারও বললাম যে খ্রিস্টানিটি বা খ্রিস্টীয় বিশ্বাসের চিন্তা ভাবনাকে আমাদেরকে আজকে ভালোভাবে বুঝতে হবে, যে কেন ঈশ্বর খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। শুধুই পাপ ক্ষমা এবং শুধুই আমাদেরকে সুস্থ রাখা বা ভালো জীবন দেওয়া নয়, কিন্তু ঈশ্বরের আরো একটা বড় উদ্দেশ্য আছে, যেন আমাদেরকে তার পরবর্তী প্রজন্ম মতন আমাদেরকে যেন তার কাছে নিয়ে যেতে পারে। আজকে আমি আপনাদের সামনে এক জায়গা থেকে পড়তে চাই, যেই জায়গাটায় অনেক সময় আমরা বিশ্বাসীরা পড়তে গিয়ে ভালো লাগে না, বা আমরা ভাবি এটা কি আছে, কিন্তু আজকে সেই জায়গায় সেই গুপ্ত বিষয়টা আছে, যেটি ঈশ্বর তার যে আমরা প্রজন্ম, সেই বিষয়টা তিনি প্রকাশ করে রেখেছেন। খ্রিস্ট প্রিয়জন, আমি চাই আপনারা আমার সঙ্গে সেই জায়গাটা একটু ফলো করুন, বা সেই জায়গাটা আপনারা পাঠ করুন, এবং সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে ঈশ্বর কিভাবে তিনি পরিকল্পনা করে রেখেছেন আমরা যে তার পরবর্তী প্রজন্ম। আসুন আমার সঙ্গে খুলুন মথি লিখিত সুসমাচার তার 1 অধ্যায়। খ্রিস্ট প্রিয়জন, মথি লিখিত সুসমাচার তার 1 অধ্যায়। আমরা জানেন, আমরা যখন এই জায়গাটায় পাঠ করি, বিভিন্ন সময় আমরা দেখি এখানে যেন অনেক নাম, এবং প্রভু যীশু খ্রিস্ট কোন বংশ থেকে আসছে সেই বংশের বিবরণ এখানে দেওয়া আছে। এবং আমরা অনেক সময় এই চ্যাপ্টারটা হয়তো পড়ার সময় খুব একটা গুরুত্ব আমরা আরোপ করি না, কিন্তু আজকের আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আপনাদেরকে বলতে চাই
আপনাদের আজকে জানতে হবে যে প্রভু যীশু খ্রিস্ট যা পরিকল্পনা তিনি করে রেখেছেন, তার পরিকল্পনা এবং ঈশ্বরের যে মহান উদ্দেশ্য যীশু খ্রিস্টকে পাঠাবার এবং আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার, তা এখানটায় তিনি প্রকাশ করেছেন। এখানে দেখুন, এখানে আপনার বংশের সম্বন্ধে লেখা আছে, যীশু খ্রিস্ট কোন বংশ থেকে এসছেন। কিন্তু এখানটায় আমরা জানেন, আমাদের সমাজেও একটা কথা বলা আছে যে 14 বংশ, 14 পুরুষ বা 14 বংশ। আজকে এখানটায় প্রভু যীশু খ্রিস্টের সেই বংশের হিসাবে লেখা আছে, যীশু খ্রিস্ট সেই ইসরায়েল জাতি বন্দী হওয়ার আগে 14 বংশ এবং বন্দিত্বের পরে 14 বংশ, যীশু খ্রিস্টের পর্যন্ত 14 বংশ। এবং এই যে আমাদের সমাজে বা আমাদের পরিবারে এই বংশ বা এই পুরুষ, 14 পুরুষ নিয়ে আমাদের একটা কথা হয়। লোকেরা বলে যে 14 পুরুষের বিষয় থাকে। এই 14 পুরুষের বিষয় আজকের আপনাদেরকে আমি গুপ্ত রহস্য একটা উন্মোচন করতে চাই, খ্রিস্ট প্রিয়জন। যদি আপনারা দেখেন মতি তার 1 অধ্যায় 12 থেকে 17 পদ, দেখুন এখানে লেখা আছে, জিকনিয়ের পুত্র শলটিয়েল বাবিলের নির্বাসনের পরে জাত। নির্বাসনের পরে যে 14 পুরুষের কথা বলছি আমি, ভালো করে শুনুন। প্রথম 14 পুরুষ চলে গিয়েছে, তারপরে নির্বাসনের আগে 14 পুরুষ এবং নির্বাসনের পরে 14 পুরুষ। এবং এই নির্বাসনের পরে 14 পুরুষ যীশু খ্রিস্ট পর্যন্ত, যদি আপনারা ওই জায়গাটায় ভালো করে আমার সঙ্গে ফলো করেন, আপনারা দেখুন ওখানে একটা রহস্য লুকিয়ে আছে। দেখুন, শলটিয়েল বাবিলে নির্বাসনের পরে জাত। তাহলে বাবিলে যখন ইসরায়েল জাতির নির্বাসন হলো, শলটিয়েল তার পরে জন্মগ্রহণ করলেন। তাহলে শলটিয়েলের পরের ছেলে হচ্ছে সরুব্বাবিল। তাহলে শলটিয়েল 1, সরুব্বাবিল 2, সরুব্বাবিলের পুত্র অবিহুদ 3, অবিহুদের পুত্র ইলিয়াকিম 4, ইলিয়াকিমের পুত্র আসর 5, আসরের পুত্র সাদক 6, সাদকের পুত্র আকিম 7, আকিমের পুত্র ইলিহুদ 8, ইলিহুদের পুত্র ইলিয়াসর 9, ইলিয়াসরের পুত্র মত্তন 10, মত্তনের পুত্র যাকব 11, যাকবের পুত্র যোসেফ 12, যোসেফের পুত্র যীশু খ্রিস্ট 13। একটা জেনারেশন নেই, 14 পুরুষ বাকি আছে, একটা পুরুষ। হালেলুয়া, ঈশ্বরের মহিমা হোক। খ্রিস্ট প্রিয়জন, সেই 14 পুরুষ হলো আমি আপনি, যারা খ্রিস্টকে বিশ্বাস করি। ঈশ্বর খ্রিস্টের মধ্য দিয়ে সেই প্রজন্মকে তিনি তৈরি করেছেন এবং সেই জন্য খ্রিস্ট এই প্রজন্মকে নিয়ে যাবেন। তাই সেই খ্রিস্ট পর্যন্ত 13 পুরুষ এবং আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করছি, যার তার বাক্য মতন চলছি, পরিত্রাণ লাভ করছি, পাপের থেকে আমরা সেই প্রভু যিশুর পথে ফিরে আসছি, আমরা হলাম সেই 14তম পুরুষ। হালেলুয়া। খ্রিস্ট প্রিয়জন, এটি আপনার কাছে খুবই একটা সম্মানের এবং একটি গর্বের বিষয় যে আপনি যখন খ্রিস্টকে বিশ্বাস করছেন, আপনি হলেন সেই আরেকটি প্রজন্ম বা আরেকটি জেনারেশন যাকে ঈশ্বর খ্রিস্টের মধ্য দিয়ে মনোনীত করছে। হালেলুয়া। তাই আমরা হলাম সেই মনোনীত এবং আশীর্বাদপ্রাপ্ত জেনারেশন যাকে ঈশ্বর খ্রিস্টের মধ্য দিয়ে মনোনয়ন করছে এবং সমস্ত আশীর্বাদ, প্রাচুর্য, সম্মান খ্রিস্টের মধ্য দিয়ে তিনি দিতে চাইছেন। তাই খ্রিস্টের প্রিয়জন, শুধু ভাববেন না যে আমাদের পাপ ক্ষমা বা আমাদের শুধু আরোগ্যতা এই সাধারণ ভালো জীবনটুকুই নয়, দ্যাট ইজ নট এনাফ, বাট উই আর দ্য জেনারেশন অফ গড। আমরা ঈশ্বরের সেই প্রজন্ম যা খ্রিস্টের মধ্য দিয়ে সেই যোগ্যতা অর্জন করছি এবং আমরা
সেই শেষ দিনে আমরা ঈশ্বরের সামনে আমরা একত্র হব খ্রিস্টের মধ্য দিয়ে। কেন? খ্রিস্ট আমাদেরকে নিয়ে যাবেন, তিনি আমাদেরকে নিতে আসবেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্যের এটাই হলো সেই মাহাত্ম্য, খ্রিস্টের প্রিয়জন। তাই এই বাক্য সেই নিগূঢ় তত্ত্ব, তাই ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা, ঈশ্বরের সমস্ত নিগূঢ় তত্ত্ব এই বাক্যের মধ্যে লুকিয়ে আছে। তাই ঈশ্বর তিনি আমাদেরকে এতটাই জোর দিচ্ছেন বারবার, তিনি এই জন্য বারবার তিনি বলছেন যে তোমরা ধার্মিকতার পথে চলো, তোমরা পাপ থেকে মন ফিরাও, তোমরা আমাকে আমার বাক্যে বিশ্বাস করো। তার কারণ ঈশ্বর তার এই প্রজন্মকে তিনি রক্ষা করতে চান। হালেলুয়া। তাই খ্রিস্টের প্রিয়জন, আপনি আমি যদি তার সেই বাক্যকে বিশ্বাস করছি, তার বাক্যের মধ্যে দিয়ে চলছি, তার সেই ধার্মিকতার পথে জীবন করছি, তাহলে মনে রাখেন আপনি সেই তার প্রজন্মের অংশীদারিত্ব করছেন, আপনি ঈশ্বরের সেই পরিবারের অংশ। তাই আমরা জানি ঈশ্বরের বাক্য নিজে লেখা আছে আমরা ঈশ্বরের বাড়ির লোক। ঈশ্বরের মহিমা হোক, তার কারণ আমরা তার নেক্সট প্রজন্ম, আমরা সেই তার জেনারেশন, আমরা তার প্রজন্মের লোক। তাই আপনি আমি এই বিষয় আজকের আমাদেরকে হৃদয়ে গর্ব অনুভব করা দরকার যে খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের জন্য, আমার আপনার পাপের জন্য তিনি এই পৃথিবীতে ঈশ্বর তাকে প্রেরণ করেছিলেন, এবং তিনি ঈশ্বর হয়েও তিনি আমাদের জন্য তিনি ক্রুশে তিনি কষ্ট ভোগ করেছেন, তিনি মারা গিয়েছেন, তৃতীয় দিনে তিনি আবার জীবিত হয়েছেন, কারণ যেন আমরা সেই ঈশ্বরের প্রজন্ম হয়ে ঈশ্বরের কাছে ফিরে যেতে পারি। তাই খ্রিস্ট বলছে আমি চাই না একজনও হারিয়ে যাক, পিতা যাদেরকে আমার হাতে সমর্পণ করেছে যেন তাদেরকে সব যেন ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারি। খ্রিস্ট প্রিয়জন, খ্রিস্ট চায় যেন আপনাকে 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 সবাইকে আমাকে যেন ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারে। খ্রিস্ট চায় না যে আমরা যেন কেউ হারিয়ে যাই। আজকে আপনি সেই খ্রিস্টকে কতটা চিনলেন? আজকের সেই খ্রিস্টানিটিকে কতটা আপনি বুঝতে পারলেন? আপনি নিজেকে কতটা পরিবর্তন করতে পারলেন? আপনি খ্রিস্টের সামনে নিজেকে কতটা দাঁড় করাতে পারলেন? আজকের সেই প্রশ্ন আপনার কাছে। খ্রিস্টের প্রিয়জন, মনে রাখুন সেই ঈশ্বর আমার আপনার জন্য মহান পরিকল্পনা তিনি করেছেন আগে থেকে। হালেলুয়া। আগে থেকে ঈশ্বর সব করে রেখেছেন। উই আর দ্য জেনারেশন অফ গড। আমরা ঈশ্বরের প্রজন্ম। এখন আপনি সেই ঈশ্বরের প্রজন্ম হিসাবে নিজেকে কতটা যোগ্য মনে করছেন? আপনি ঈশ্বরের মনোনীত লোক হিসাবে আপনি ঈশ্বরীয় পথে কিভাবে চলছেন? আপনি খ্রিস্টের বাক্যকে জীবনে কতটা গুরুত্ব দিচ্ছেন? আপনার দৈনন্দিন জীবন আপনি খ্রিস্টের পথে কিভাবে চলছেন? মনে রাখুন আপনি ঈশ্বরের প্রজন্ম, আপনি ঈশ্বরের প্রজন্ম। আপনি সেই ঈশ্বরীয় আশীর্বাদকে আপনার এই জাগতিক জীবনের জন্য, আপনার নিজের ইচ্ছার জন্যকে নষ্ট করবেন না। ঈশ্বর এই পরিকল্পনা করেছেন আপনাকে বিশেষভাবে নতুন জীবন দিয়ে আপনাকে তৈরি করার জন্য, যেন আপনি সেই প্রজন্মে আপনি অংশীদারিত্ব হতে পারেন। এবং এখনো যারা খ্রিস্টকে বিশ্বাস করেনি, এখনো যারা প্রভু যীশুকে চিনতে পারেননি, তাদের জন্য ঈশ্বরের একই পরিকল্পনা। তাই আপনারা যারা দেখছেন তারা যদি এখনো আপনাদের মধ্যে কেউ যদি এখনো খ্রিস্টকে বিশ্বাস করেননি, খ্রিস্টকে জানতে পারেননি, খ্রিস্টকে আপনি আপনার ব্যক্তিগত ত্রাণকর্তা রূপে গ্রহণ করতে পারেননি, নিজেকে সমর্পণ করতে পারেননি, আপনি আজকে এই সময় করতে পারেন। কারণ আপনি ঈশ্বরের সেই প্রজন্মে অংশীদারিত্ব হতে পারেন। সেই জন্যই খ্রিস্ট এসেছিলেন, সেই জন্য খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং কবরপ্রাপ্ত হয়ে তৃতীয় দিনে আবার জীবিত হয়েছেন। তিনি জীবন দিতে এসেছিলেন, তিনি শান্তি দিতে এসেছিলেন, তিনি অন্ধকার থেকে আলোর পথে বার করার জন্য এসেছিলেন। তিনি হলেন আপনার সকল সমস্যার উত্তর।
সেই খ্রিস্টকে আজকের আপনাকে জানতে হবে, তাকে আপনাকে ব্যক্তিগতভাবে চিনতে হবে। তিনি হলেন আপনাকে সেই অনন্ত জীবন দেওয়ার একমাত্র ব্যক্তি। তিনি হলেন আপনাকে আরোগ্য দান করার একমাত্র ব্যক্তি। তিনি হলেন আপনার সমস্ত দুঃখের মধ্যে শান্তি দেওয়ার একমাত্র ব্যক্তি। তিনি হলেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার একমাত্র ব্যক্তি। তিনি হলেন আপনার সমস্ত কিছু শোনার একমাত্র ব্যক্তি, সর্ব জায়গায় বিরাজমান করা একমাত্র ব্যক্তি, সব কিছু জানা একমাত্র ব্যক্তি, সর্বশক্তিমান এলোহিম এলোহিম এল সাদা ঈশ্বর তিনি। তাই খ্রিস্ট প্রিয়জন, আজকের আপনার চয়েস, আপনার পছন্দ, আপনি খ্রিস্টানিটিকে কিভাবে জানছেন, আপনি আজকের খ্রিস্টানিটিকে কিভাবে চিনছেন, আপনি আজকের খ্রিস্টকে আপনার ব্যক্তিগত কিভাবে উপলব্ধি করছেন, আপনার আজকে দৈনন্দিন জীবনের মধ্য দিয়ে আপনি খ্রিস্টকে কিভাবে আবিষ্কার করছেন। মনে রাখেন, খ্রিস্ট তিনি এসেছিলেন আপনাকে ঈশ্বরের সেই প্রজন্মে অংশীদারিত্ব করাতে। ইউ আর দ্য জেনারেশন অফ গড, আপনি সেই প্রজন্ম। যদি আজকের আপনি বিশ্বাস করছেন, যদি আজকে আপনি মন ফিরাচ্ছেন, যদি আজকে আপনি তাকে হৃদয়ে গ্রহণ করছেন, আজকের আপনি সেই প্রজন্মে আপনি অংশীদারিত্ব করতে চলেছেন, আজকের আপনি নতুন জীবন পেতে চলেছেন। আসুন, আমি আপনাকে আহ্বান জানাতে চাই, আমি চাই আপনি নিজেকে সমর্পণ করুন এবং সেই খ্রিস্টে আপনি আজকের নিজেকে সেই মহান অংশীদারিত্বে আপনি অংশীদারিত্ব করুন, যেন আপনার জীবন খ্রিস্টে শান্তিপ্রিয় এবং সুস্থির হয়, এবং যেন আপনি আপনার নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন। আসুন আমরা প্রার্থনায় যাই, চোখ বন্ধ করি। পবিত্র ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এই সময় যারা দেখছে প্রত্যেকের জন্য প্রার্থনা করি প্রভু। এই সময় প্রত্যেকের জীবনে তুমি আশ্চর্য কার্য করো প্রভু, প্রত্যেকের জীবনকে তুমি পরিবর্তন করো প্রভু। আমরা তোমার সেই প্রজন্ম প্রভু, যেন আমরা বুঝতে পারি, হ্যাঁ প্রভু, সেই মথিলিখিত সুসমাচারে সেই গুপ্ত বিষয় লুকিয়ে আছে। আমরা প্রভু অনেকে জানতে পারি না, আমরা অনেকে প্রভুকে বুঝে উঠতে পারি না। আমরা প্রভুকে সেই বাক্যকে অনেক সময় আমরা এড়িয়ে গিয়েছি প্রভুগো, কিন্তু আজকে সেই বাক্যের নিগড় তত্ত্ব বলে প্রভুগো, আমরা তোমার প্রজন্ম। হ্যাঁ প্রভু, আমরা সেই খ্রিস্টের মধ্য দিয়ে সেই যোগ্যতা আমরা অধিকার লাভ করছি প্রভু। তাই তোমার ধন্যবাদ করি প্রভু। প্রভু, এই সময় যারা দেখছে প্রভু, যারা তোমাকে তাদের হৃদয় সমর্পণ করতে চায় প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। আমি চাই তাদের পাপ যেন তারা স্বীকার করে লর্ড প্রভু। আমি এই সময় চাই তাদের হৃদয়কে তুমি আসো, যারা যদি আহ্বান করছে তাদের হৃদয়ে, তুমি তাদের হৃদয়ে আসো। হ্যাঁ প্রভু, তাদের পাপকে তুমি ক্ষমা করো, তাদেরকে তুমি নতুন জীবন দাও, তাদেরকে তুমি নতুনভাবে চিন্তা করতে, নতুনভাবে চলতে তুমি সাহায্য করো, যেন তারা তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা করতে পারে। ঈশ্বর, তুমি আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থাকো, বাকি সময়ের ভার নাও। গৌরব, মহিমা, প্রশংসা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। খ্রিস্ট প্রিয়জন, যদি আপনি প্রার্থনা করেছেন আপনি আজকের থেকে তার সন্তান, যদি আপনি পাপ স্বীকার করেছেন আপনি ঈশ্বরের সন্তান হয়েছেন, তার রাজ্যের অধিকারী হয়েছেন, অধিকারিণী হয়েছেন, এবং মনে রাখবেন আপনি সেই ঈশ্বরের প্রজন্মে অংশীদারিত্ব করতে চলেছেন, কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসেন, সেই জন্য তার প্রিয় পুত্রকে পাঠিয়েছেন। এটি সাধারণ বিষয় নয়, এটি একটি মহান পরিকল্পনা যা ঈশ্বর আপনার জন্য তিনি করে রেখেছেন। তাই আপনি অবশ্যই খ্রিস্টকে জীবনে নিয়ে চলুন। আসুন আমরা প্রার্থনা করি, প্রভুর শেখানো সেই প্রার্থনা। সবাই চোখ বন্ধ করি, মাথা নিচু করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষা দানিও না, কিন্তু মন্দির রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগ যুগে তোমার হোক, আমেন। এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, যত খ্রিস্ট বিশ্বাসী সারা পৃথিবীতে আছে তাদের প্রত্যেকের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। খ্রিস্ট প্রিয়জন, ঈশ্বরের শান্তি আপনাদের সঙ্গে থাকুক,
ঈশ্বরের ভালোবাসা আপনাদের সঙ্গে থাকুক। মনে রাখবেন, ঈশ্বর আপনাদেরকে ভালোবাসে। ঈশ্বর আপনাদেরকে নতুন জীবন দিয়েছেন। আপনারা ঈশ্বরের প্রজন্ম, আপনারা তাই সেই বিশ্বাসে চলুন। আপনারা এই পরিস্থিতিতে নিজেকে ঈশ্বরের সামনে রাখুন, কারণ ঈশ্বর আপনাদের সঙ্গে আছে। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক। আসুন আমরা ঈশ্বরকে প্রশংসা করি। এই সময় কারো বেশি প্রয়োজন, কারো বেশি প্রিয়জন যিশু তোমার। এই সময় কারো বেশি প্রয়োজন, কারো বেশি প্রিয়জন যিশু তোমার। এবারে যদি ভেঙে যায় হাজারো জীবন না পেয়ে তোমার, তুমি বলেছ আমায় তুমি রক্ষা করবে আমায়, শুধু বিশ্বাস রেখো আমার প্রতিকার। আমি পরাক্রমকে আনবো, মৃত্যু থেকে তোমায় বাঁচাবো, তুমি রক্ষা করবে আমায় সঙ্গে জয় যিশুর কৃপা। আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।